আমি যে ভীম লিকুইডটা আজকে তৈরি করে আপনাদের দেখাবো, এই ভীম লিকুইডটা একদম কেমিক্যাল ছাড়া। আপনারা বাইরে থেকে যে লিকুইড ব্যবহার করেন এটা কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, আর এটা কিন্তু আপনি 2-3 মাস ধরে ব্যবহার করতে পারবেন। আর আপনার কিন্তু সংসারের অনেকগুলো টাকা বেঁচে যাবে প্রত্যেক মাসে, সেটা আপনি হিসাব করে দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা টিপস দেখাবো। 10 টাকার ভীম সাবান দিয়ে আর ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে কিভাবে আপনি সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। এখানে আমি ভীম সাবানটা ভালো করে গ্রেটার দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আর গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, যেহেতু আমি এটা অনেক দিন রেখে ব্যবহার করব। এই জন্য গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না গলে যায়। তো এখন এখানে আমি লেবুর খোসা নিয়েছি অনেকগুলো। আপনি কিন্তু 2-3টা লেবুর খোসা দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আমি ছোট ছোট লেবুর খোসা অনেকগুলো নিয়েছি, তো অনেকগুলো আমি বেশি করে তৈরি করব এই জন্যে। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে মাত্র 2-3 মিনিট সময় লাগবে। এরপর যে দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পানিটা আলাদা করব আর লেবুর খোসাটা আলাদা করে নেব। তো এই পর্যায়ে আমি লেবুর খোসাটা আলাদা করে নিয়েছি। আর এখন এই লেবুর খোসাটা আমি ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ডার করে ফেলব। আর এর ভিতরে যে বাকি পানিটা আমি রেখে দিয়েছিলাম, অর্ধেক পানিটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটা ছেঁকে নেব। তো এই ছাঁকনিতে দিয়ে এখন আমি বাকি যে পানিটা আছে এই পানিটা দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে বাকি যে খোসাটা আছে ওটাও কিন্তু অনেক কাজে লাগে। ওটা কিন্তু কালো ময়লা পাতিল পরিষ্কার করতে ওটা অনেক কাজে লাগে। থাক, ওটা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাবো অবশ্যই। তো এখানে আমি 2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন বেকিং সোডাটা ভালো করে এর সাথে মিক্সড করে নেব। অবশ্যই বেকিং সোডাটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ভিনেগার। 3-4 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। তো আপনার যদি ভিনেগার না থাকে না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও হবে। তো ভিনেগারটা দিলে একটু ভালো হয়। আর এখন আমি যে গুলিয়ে রেখেছিলাম ভীম সাবান, সেই ভীম সাবানটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই, খুব অল্প খরচেই ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল লিকুইড ভীম সাবান। লিকুইড ভীম আপনি 10 টাকার ভীম সাবান দিয়ে 200 টাকার লিকুইড ভীম বানিয়ে ফেললেন। এটা আপনার কত টাকা সেভ হলো আপনি এখন নিজেই বলেন। আপনার সংসারের প্রত্যেকটা মাসে কত টাকা সেভ হবে আপনি বুঝতে পারছেন? অবশ্যই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন সব রেসিপি পেতে আর সুন্দর সুন্দর টিপস পেতে আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আমি 1 লিটার ভীম লিকুইড তৈরি করে ফেলেছি। আপনি ইচ্ছা করলে অর্ধেক ভীম দিয়েও আপনি এই ভীম লিকুইড তৈরি করতে পারবেন। 2-3টা লেবুর খোসা দিয়ে, অনেকগুলো লেবুর খোসা যদি নাও থাকে 2-3টা লেবুর খোসা দিয়েও কিন্তু আপনি এই লিকুইড ভীম তৈরি করতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমি এটা ব্যবহার করেছি। অল্প একটু লিকুইড ভীম নিয়ে এই যে দেখুন এই ময়লাটা আমি পরিষ্কার করে ফেলতেছি। আর এটা হাতের জন্য কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, লেবুর ঘ্রাণ। আপনার কেনাটার থেকে এটা কিন্তু শত গুণে ভালো। আপনি বাসায় তৈরি করবেন, এর ভিতরে কোনো প্রকারের বাইরের কোনো কেমিক্যাল থাকবে না। বাসায় তৈরি করবেন, একদম খাঁটি।